হ্যালো এভরিওয়ান। শুক্রবার আজকে সকাল এখন 11টা বাজছে। বেরিয়েছি আমরা, যাচ্ছি আজকে মেদিনীপুর। 10টা দিন কতুলপুরে কাটালাম, খুব ভালোভাবে কাটলো। বাচ্চারা তো খুব এনজয় করেছে। তাই রিয়ান ঋষুরও খুব একটা এবারে কতুলপুর থেকে যে যাচ্ছে মন খারাপ নেই, খুশি খুশি করেই গাড়িতে উঠেছে। না হলে প্রত্যেকবার কাঁদতে কাঁদতে গাড়িতে ওঠে। বাড়িতে সব বাচ্চারা যে জুটেছিল সবাই আজকে বাড়ি চলে যাচ্ছে, সবাই সামার ভ্যাকেশন শেষ হতে চললো, স্কুল খোলার টাইম হয়ে গেছে। জয়পুর আমরা পৌঁছেই গেছি। আর প্রত্যেকবার মেদিনীপুর যাওয়ার সময় আমি এই মিষ্টি দোকান থেকেই মিষ্টি নিই। এই দোকানে মিষ্টিগুলো এত দারুণ থাকে, আর কত ভ্যারাইটিস মিষ্টি এখানে। দারুণ টেস্ট হয় এই মিষ্টিগুলো, সেই জন্য এখান থেকেই আমি প্রত্যেকবার মিষ্টি নিই। আর রিয়ান ঋষু তো মিষ্টিতে কোনো ইন্টারেস্ট নেই, ওরা এখানে আইসক্রিম আছে, আইসক্রিম দেখতে বসেছে। কোন ফ্লেভারটা খাবে এই দেখুন, দুজনে শুরু করে দিয়েছে আইসক্রিম খাবো। মিষ্টি আমার কেনা হয়ে গেছে, রিয়ান ঋষু তো গাড়িতে বসেই আইসক্রিম খাচ্ছে। বাইরে আজকে প্রচণ্ড গরম, পুরো গুমোট করে রেখেছে। রোদও নেই, কালকে ভোরবেলায় তো কতুলপুরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তা সত্ত্বেও আজকে সকাল থেকে যেই কে সেই এত গরম বাইরে। ঋষুর তো আইসক্রিম খাওয়া হয়ে গেছে, কিন্তু রিয়ান এখনও গাড়িতে বসে আইসক্রিম খাচ্ছে। কুলফি নিয়েছিল, এখনও কুলফি খাচ্ছে। এখন যাচ্ছি জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে, দুপাশে জঙ্গল, মাঝ দিয়ে এরকম রাস্তা, কি দারুণ লাগছে দেখুন। বিষ্ণুপুর দিয়েও ঘুরে যাওয়া যায়, কিন্তু অনেকটা দূর হয়ে যাবে, এটা অনেকটাই শর্টকাট। প্রত্যেকবার আমি কতুলপুর যাওয়া আসার এই রাস্তাটাই করি। দারুণ লাগে এই রাস্তাটা দিয়ে। প্রত্যেকবারই আমি যখন এই কতুলপুর থেকে মেদিনীপুর যাই, মাঝে আমাদের পড়ে দেশের বাড়ি। তো এই দেশের বাড়ি ক্রস করে কখনোই আমি যেতে পারি না। আমি 10 মিনিটের জন্য হলেও এই দেশের বাড়িতে নেমে চারপাশটা ঘুরে একবার দেখি। কত পুরনো স্মৃতি এখানে জড়িয়ে আছে, ছোটোবেলাটা আমাদের এই বাড়িতেই কেটেছে। চারপাশে ছোটোবেলায় যে গাছ থেকে পেয়ারা, আম, কাঁঠাল, জাম পেড়ে খেতাম, সেই গাছগুলো এখনও ওই রকমই আছে। একই গ্রামের মধ্যে আমার মামার বাড়িও, তাই আসা যাওয়ার পথে দিদা, মামা, মাইমাদের সঙ্গে দেখা করেই যাই। বড় মামা তো দিল্লিতে থাকে, দিদাও কয়েক মাস ধরে দিল্লিতেই ছিল, কিছুদিন আগেই এখানে এসছে। তো ভাবলাম দিদার সঙ্গে একবার দেখা করেই যাই। এখন প্রায় 12:30 বাজতেই যাচ্ছে, তো মেদিনীপুর পৌঁছাতে 1:30 পৌনে 2 বেজেই যাবে। তো চলুন বেরিয়ে পড়ি। আমার বাড়ি থেকে তো আমরা বেরিয়ে গেছি। প্রত্যেকবার যখন আমি কতুলপুর থেকে মেদিনীপুর যাই, আমার একটা কথাই মনে পড়ে। বাবা তো এখন নেই, বাবা যখন ছিল, বাবাই যাবার পথে যে কতবার ফোন করতো, 10 মিনিট ছাড়া ছাড়া, কত দূর পৌঁছেছিস, আর কতক্ষণ টাইম লাগবে। আর বাড়ির সামনেই দেখতাম বাবা দাঁড়িয়ে গেটে। এখন বাবা তো নেই, কিন্তু ভাই এই কতুলপুর থেকে বেরিয়েছি আজকে, কতবার যে ফোন করেছে। প্রত্যেকবারই যখন কতুলপুর থেকে যাই একই রকম, ভাইও সেই বাবার মতনই 10 মিনিট ছাড়া ছাড়া ফোন করবে, কোথায় পৌঁছেছিস, কত দূর, আর কতক্ষণ টাইম লাগবে। এখন প্রায় 2 বাজতেই যাচ্ছে, তো আমরা মেদিনীপুরে ঢুকে গেছি, আর 5 মিনিটে বাড়ি পৌঁছে যাব। রিয়ান ঋষু আর থাকতে পারছে না, অনেকক্ষণ বেরিয়েছিলাম। তো চলুন, ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট